এবং এরা কিন্তু খুব সিরিয়াস রিলেশনটাকে নিয়ে। কোন রাশিগুলোর সাথে ডিস্টারবেন্স, অশান্তি, কিন্তু একটু বুঝে বুদ্ধি করে টাইমটাকে স্পেন্ড করবেন। অবশ্যই কিন্তু আপনার লাইফে আগস্ট মাসে ফিরে আসার যোগ দেখতে পাচ্ছি। পুরনো সম্পর্কের মধ্যে যারা ছিল, মিথুন রাশির আগস্ট মাসের প্রেম রাশিফল নিয়ে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো মিথুন রাশির আগস্ট মাসের প্রেম রাশিফল নিয়ে। সম্পর্কের কেমন যাবে, সম্পর্কের আপ ডাউন কেমন যাবে, সম্পর্ক কেমন থাকবে, নতুন সম্পর্ক ফিরবে কি ফিরবে না, নতুন সম্পর্ক হবে কিনা নতুন করে, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে, রিলেশন পুরো কথায় বলা যায় কেমন থাকবে আগস্ট মাসের মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু বৈশিষ্ট্য বলি। এদের কিন্তু দুরকমভাবে বিচার করা হয়। এক, এদের ওপর থেকে কেউ কিছু বললেও না, এরা মন থেকে সেরকম কিছু মনে করে না। মিথুন রাশির মানুষদের কিন্তু বুদ্ধি হয়, এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়। এদের জীবনে কিন্তু রিলেশন, লাভ, এবং এরা কিন্তু খুব সিরিয়াস রিলেশনটাকে নিয়ে। এরা কিন্তু অন্য লোক এদেরকে কষ্ট দিয়ে যায়, তবুও কিন্তু এরা সেটাকে সহজেই হজম করে নেয়। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা, এদের জন্য আগস্ট মাসের কথা বলবো। বিশেষ করে মিথুন রাশি, আপনার সাথে দেখুন তো আপনার সম্পর্কের মানুষটা এই রাশির আছে কিনা, বা আপনার ভালোবাসার সম্পর্ক, বা আপনার প্রতিবেশী যাদের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, বন্ধু, এদের মধ্যে এই রাশিগুলো আছে কিনা। মিথুন রাশির আগস্ট মাসে সব থেকে ভালো সম্পর্ক থাকবে সিংহ রাশি, কর্কট রাশি, মীন রাশি ও মেষ রাশির জাতক জাতিকাদের সাথে। এই সময় এদের সাথে কিন্তু খুব ভালো একটা বন্ডিং থাকবে মিথুন রাশির, কিন্তু কিছুটা হালকা পাতলা, মানে অল্প বন্ডিং থাকবে। যেমন তার মধ্যে কে আছে, কুম্ভ রাশি, বৃষ রাশি আর মকর রাশি। এদের মধ্যে কিন্তু মিডিয়াম ভালো সম্পর্ক থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে। সব থেকে বেশি মিথুন রাশির কোন রাশিগুলোর সাথে ডিস্টারবেন্স, অশান্তি, গণ্ডগোল এবং বিভিন্ন রকমভাবে ঝগড়াও হতে পারে, বিবাদও হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কন্যা রাশি, দ্বিতীয়ত তুলা রাশি, তৃতীয়ত বৃশ্চিক রাশি, 4 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি। এই 4টে রাশির সাথে কিন্তু আগস্ট মাসে মিথুন রাশির ভালো সম্পর্ক থাকতে চাইবে না। তাহলে কি করতে হবে, যদি এই 4টে রাশির মধ্যে আপনার কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষ থাকে, তাহলে কিন্তু একটু বুঝে বুদ্ধি করে টাইমটাকে স্পেন্ড করবেন। পুরনো সম্পর্ক, মিথুন রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যারা অনেক দিন ধরে রিলেশনে ছিলেও কোনো কারণবশত রিলেশন থেকে বেরিয়ে এসছে, ডিট্যাচ হয়ে গেছে, কিন্তু এখনও সেই ব্যক্তির প্রতি মায়া, ভালোবাসা রয়ে গেছে, এমন ব্যক্তি অবশ্যই কিন্তু আপনার লাইফে আগস্ট মাসে ফিরে আসার যোগ দেখতে পাচ্ছি। অবশ্যই, বিশেষ করে পুরনো সম্পর্কের মধ্যে যারা ছিল, যেমন স্বামী স্ত্রীদের কথাও বলি, যাদের ডিভোর্সের মতো পরিস্থিতি, তারা অনেক দিন ধরে আলাদা রয়েছে, এমন সম্পর্কও কিন্তু এই সময় আগস্ট মাসে ঠিক হতে পারে। আর একটা জিনিস বলবো, বিশেষ করে একটা খুব ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিথুন রাশির জন্য এই সময় কিন্তু এক্সট্রা অ্যাফেয়ারেন্স দেখতে পাচ্ছি। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন রিলেশনে জড়ানোরও যোগ পাচ্ছে। অলরেডি রিলেশন থাকা সত্ত্বেও কিছুটা সমস্যা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি। বুঝে বুদ্ধি করে চলবেন, নতুন রিলেশন থেকে দূরে থাকবেন, বুঝে বুদ্ধি করে চলবেন। বিশেষ করে 28শে জুলাইয়ের পরপরই হবে এটা। আর এই সময় মিথুন রাশির ক্ষেত্রে বলবো কিছুটা ব্রেকআপেরও সম্ভাবনা থাকবে। বুঝে বুদ্ধি করে চলবেন।
আর সব থেকে বেশি বিচ্ছেদের সম্ভাবনা এই আগস্ট মাসের 11 থেকে আগস্ট মাসের 17 তারিখ, এর মধ্যে 14 থেকে 35 বছরের যারা মানুষ থাকবে এদের কিন্তু বিশেষ করে একটু রিলেশনে ডিস্টারবেন্স এবং বিচ্ছেদের সম্ভাবনা থাকবে, এমনকি সেটা স্বামী স্ত্রীর মধ্যেও থাকবে। এই যে বিষয়গুলো বললাম একটু বুঝে বুদ্ধি করে চলুন। মিথুন রাশির ক্ষেত্রে রিলেশনগত দিক থেকে খুব ভালো সময় আগস্ট মাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটু পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর এই পুরো ভিডিওটা রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে। আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মছক কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার করুন। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান করুন। সবাই ভালো থাকুন। নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ, আর ঠাকুরের নাম করুন। নমস্কার।